এ দুনিয়া মিছে মায়াময়, শুধু অসার খেলাঘর। চোখ মুজিলে বুঝিবে রে মন, কে আপন কে বাপর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আনলো কি কারণে জানা নাই ববে। ওরে বুলা মন তাতে নিমগন, মরণে স্মরণ কর ফলে ফল তোর পুড়িয়েছে আয়ু, এ কোনো না হলে ডর। নদীরে পার ভাঙ্গে অপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার তনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে আমি অপার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। যখন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহর পয়গম্বর বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যখন ইন্তেকাল করবে, তোমরা যখন মারা যাবে রে পৃথিবীর মানুষ, মরার পরে সব মানুষ আফসোস করবে আফসোস। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো আল্লাহর পয়গম্বর, আমরা সবাই কি মরার পরে আফসোস করব? নবী বলেন, হ্যাঁ হ্যাঁ, সবাই মরার পরে আফসোস করবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শুনো, কাফেররাও আফসোস করবে, ঈমানদাররাও আফসোস করবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা আফসোস করবে, কালেমা আনলাম না কেন এই কারণে। আহা, যদি কালেমা পড়তাম তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারতাম, কবরের আগুন থেকে বাঁচতে পারতাম। নবী গো, ঈমানদার মুমিনরা কেন আফসোস করবে? আল্লাহর পয়গম্বর বলেছেন, সাহাবীরা শুনো, ঈমানদার মুমিন আফসোস করবে আফসোস, যদি একটু আমল বেশি করতে পারতাম, জান্নাতে আর একটু মর্যাদা পজিশন বেশি হইতো। যদি ঈমান আমার পরে কোনো আমল করতাম তাহলে জান্নাতে যাইতে পারতাম। আল্লাহ নবী বলেন, ওই সময় আফসোস করে কোনো লাভ নাই। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ। নবী বলেন, সবচেয়ে জ্ঞানী ওই ব্যক্তি যে মরার আগে মরার পরের জীবন নিয়ে চিন্তা করে, আর সবচেয়ে বোকা, সবচেয়ে নির্বোধ ওই ব্যক্তি যে মরার আগে মরার পরের জীবন নিয়ে চিন্তা করে না। যে বলে আল্লাহ আছেন গাফফার, আমি গুনাহগার, মাফ করবে। নবী বলেন, একটা মানুষ তার ইন্তেকালের আগ মুহূর্তে তিনজন বন্ধুকে ডাক দিল। তিনজন বন্ধুকে ডাক দিক, প্রথম বন্ধুকে বলল, ও বন্ধু, দুনিয়ার জগতে একসাথে চলাফেরা করেছি, দুনিয়ার জগতে একসাথে ছিলাম, হয়তো কিছু পরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও বন্ধু, এই মৃত্যুর সময়, বিপদের সময় তুমি আমাকে কি হেল্প করতে পারবে? আমাকে কি সাহায্য করতে পারবে? প্রথম বন্ধু ডাক দিয়ে বলল, ও বন্ধু, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমি কোনো সাহায্য করতে পারবো না। আপনি বিদায় হয়ে যাবেন, আমার কোনো কিছু করার নাই, আমি আপনাকে মৃত্যু থেকে বাঁচাইতে পারবো না, মরার সময় কিছু করতে পারবো না। আল্লাহর পয়গম্বর বলেন, লোকটা তার দ্বিতীয় বন্ধুকে ডাক দিল, ডাক দিয়ে বলতেছে, বন্ধু, পৃথিবীর জমিনে ছিলাম, একসাথে চলাফেরা করেছি, আজকে পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমি মরে যাব, আমাকে কি সাহায্য করতে পারবে? দ্বিতীয় বন্ধু বলল, তেমন কিছু সাহায্য করতে পারবো না, তবে তোমার মৃত্যুর পরে আমরা তোমাকে জানাজার নামাজ দিব, গোসল করাবো, কাফন পরাবো, জানাজার নামাজ দিয়ে কবরে রাখবো, এমন করতে পারবো। লোকটা নৈরাশ হইয়া তার তৃতীয় নম্বর বন্ধুকে ডাক দিল। তৃতীয় নম্বর বন্ধুকে বলল, বন্ধু,
আমি হয়তো একটু পরে মারা যাব, আমি মরার পরে তুমি আমাকে কি সাহায্য করতে পারবে, আমার কি উপকার করতে পারবে? তৃতীয় বন্ধু ডাক দিয়ে বলল, টেনশন করবেন না দোস্ত, দুনিয়ার জগতে একসাথে ছিলাম, মৃত্যুর সময় থাকবো, কবরে থাকবো, ওয়াদা করলাম, কথা দিলাম, আমি তোমাকে মরার পরে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। আল্লাহ নবী বলেছেন, প্রথম যে বন্ধু দুনিয়ায় তোমার মৃত্যুর সময় কোনো কাজে আসবে না, এটা হলো দুনিয়ার ধন সম্পত্তি মালামাল, যতই টাকা পয়সার মালিক থাকেন, আপনার মৃত্যুর পরে আর এগুলো কাজে আসবে না। নবী বলে, ইয়াতবাউল মাইয়িতু ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, মৃত্যুর তিনটা জিনিস মাইয়িতের সাথী হয়। বুখারী মুসলিমের রওয়ায়াত, নবী বলেন তিনটা জিনিস মরার পরে মানুষের সাথী হয়। ইয়াতবাউল মালুহু ওয়া আহলুহু ওয়া আমলুহু, নবী বলেন মাল তার সাথী হয়, পরিবার পরিজন সাথী হয়, আমল সাথী হয়। নবী বলেন প্রথম যে বন্ধু মৃত্যুর সময় কিছু করতে পারবে না, এটা হলো দুনিয়ার ধন সম্পত্তি, টাকা পয়সা। দ্বিতীয় যে বন্ধু মরার সময় তোমাকে কাফন দিবে, দাফন দিবে, গোসল করাইবে, এটা হলো দুনিয়ার মাল সম্পত্তির পরে আপনার আত্মীয় স্বজন, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, ছেলে সন্তান আপনাকে এতটুক করতে পারবে, এর চেয়ে বেশি কোনো কিছু করতে পারবে না। মাঝে মধ্যে দোয়া করবে আপনার জন্য, বাবা আমার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী বলেন ইয়ারজিউ মালুহু ওয়া আহলুহু, বুখারীর রওয়ায়াত। আল্লাহ পয়গম্বর বলেন পৃথিবীর তিন বন্ধুর মাল নামে প্রথম বন্ধু, পরিবার পরিজন নামে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু। এই দুইটা বন্ধু মরার সময় ফিরে আসবে, কবর থেকে ফিরে আসবে। ওয়ায়াবকা আমলুহু, তৃতীয় নম্বর বন্ধু যে বন্ধু বলেছিল দুনিয়ার জগতে ছিলাম, মৃত্যুর সময় আসি, মরার পরে থাকবো, আল্লাহ নবী বলেছেন তৃতীয় বন্ধু হলো নেক আমল। আপনি যদি নেক আমল করেন তাহলে আপনার নেক আমল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আমাল সে বনতি হি এ জান্নাত ভি জাহান্নাম, আমাল সে বনতি হি এ জান্নাত ভি জাহান্নাম। ए खाक मिसले हकीकत में नारी ना नूरी, ए खाक दर हकीकत में है मिसले नारी या नूरी। আমল যদি আপনি করে যেতে পারেন, নেক আমল যদি করেন, মহান আল্লাহ তাআলা আপনাকে আমলের বরকতে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত পৌঁছায়া দিবে।